গুড মর্নিং বন্ধুরা। আজকে জানুয়ারি মাসের 21 তারিখ। লোকে বলে যে কোনো নতুন অভ্যাস অ্যাডাপ্ট করতে সময় লাগে 21 দিন। তো আজকে হচ্ছে আমার ক্ষেত্রে সেই 21তম দিন। ঠিক আছে, আমি তো 1 তারিখ থেকে সিগারেট খাচ্ছি না, আর আজকে সেই ভাইটাল দিন যেখানে নাকি আমার নো স্মোকিং হ্যাবিটটা অ্যাডাপ্ট হবে। ঠিক আছে, তো আমি যথারীতি কালকের মতো আজকেও বেরিয়ে পড়েছি। আজকে একটু লেট হয়ে গেছে উঠতে, কালকে 5টা 15টায় উঠেছিলাম, আজকে উঠতে তো 5:45 হয়ে গেছে। তো হাঁটতে হাঁটতে এসে গেছি হচ্ছে প্রেস কোয়ার্টারে। ঠিক আছে, মানে আমাদের জগাসায় খুবই একটা পপুলার জায়গা। এখানে সন্ধ্যাবেলা সবাই খেলাধুলা করে, আড্ডা মারে, ভালো জায়গা। তোমরা জায়গাটা দেখো একবার। না, এটা মোটেই ভালো লাগছে না, একটু দাঁড়িয়ে যাও, দেখাচ্ছি। ওই যে মাঠটাকে তোমরা দেখতে পাচ্ছ, এই যে মাঠটা, এই মাঠটাকে বলে ভূতের মাঠ। এখানে ছোটোবেলায় আমরা খেলতে আসতাম। কেন ভূতের মাঠ বলে বলে জানি না, কিন্তু না, আমি ওইটা ভূতের মাঠ। এ দেখো, ওই যে ওই মাঠটা। কি হলো, সংগ্রামী মনোভাব কেন সকাল সকাল? খায় দায় কাম নেই, কাজ চেঁচামেচি। সকালবেলা ঘুম থেকে উঠে এত কাজ করতে ভালো লাগে? এই হচ্ছে ব্যাপার। লোকের সামনে ক্যামেরা ধরে কথা বলতে কেমন লাগছে, তাই না? প্রথম প্রথম এই প্রবলেমটা নাকি সবাই ফেস করে, আমিও করছি। এই দেখো, সকালবেলা খেলাধুলা করছে মা বেটি তো না, বাপ বেটি এরা। মা মা তার সন্তান। দেখো, চলো যাওয়া যাক। আমাদের হাতে তো সময় সীমিত, তাড়াতাড়ি বাড়িতে ঢুকে আবার অফিসের কাজ নিয়ে বসতে হবে, তারপর আবার ফিল্ডে জয়েন করতে হবে। তো এতক্ষণ ধরে মানে কথা বলার পিছনে একটাই উদ্দেশ্য, এই রাস্তাটা খালি একবার দেখো। আমার এই রাস্তাটা যে কি ভালো লাগে, আমি কি বলবো। দুদিকে মাঠ, ঠিক আছে, মাঝখান থেকে একটা ছোট্ট ঢালাই রাস্তা। যাচ্ছি আমরা মর্নিং ওয়াক করতে, মানে করছি আর কি, যাচ্ছি আর কোথায় করছি। এই দেখো, লোকেরা ব্যায়াম করছে। কি করছে কাকুটা আমি বুঝতে পারছি না, করছে কিছু একটা। নীল রঙের জ্যাকেট পরে কাকুটা, তোমরা কি দেখতে পাচ্ছ? আশা করি। রাস্তাটা খালি এনজয় করো। আর এইটা হচ্ছে ওই ভূতের মাঠ, এই যে এই মাঠটা। পরে অন্য কোনো দিন, ওই আজকে লেটে ঘুম থেকে উঠেছি বলে আজকে সময় বেশি নেই। ঠিক আছে, পরে একদিন এসে ভূতের মাঠের ট্যুর দেবো, ট্যুর যেটাকে বলে রুম ট্যুর, আমরা দেবো হচ্ছে মাঠ ট্যুর। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো আজকে আমার ওয়েট লস জার্নির সেকেন্ড দিন। ঠিক আছে, তবে কালকে অনেক দিন পর ওরকম হাঁটাচলা করলাম বলে থাইটা বেশ ব্যথা ব্যথা করছে, থাইটা ব্যথা হয়েছে। আমি জানি এই মর্নিং ওয়াকে অ্যাজ কিছু হবে না, ঠিক আছে, অ্যাজ কিছু হবে না। আমাকে একটা প্রপার গাইডেন্সের দরকার। এরকম সকালবেলা আঁতেলের মতো ঘুম থেকে উঠে মর্নিং ওয়াক করলে কিচ্ছু হয় না।
একটা প্রপার ডায়েটের দরকার রয়েছে। ওই ডায়েটটা আমাকে অ্যারেঞ্জ করতে হবে বা ডায়েটিশিয়ানের থেকে নিতে হবে। আমি এখন সিম্পল ভাষায় সকালবেলা ঘুম থেকে ওঠাটা প্র্যাকটিস করছি, তারপরে ইচ্ছা আছে জিম জয়েন করার। জিম জয়েন করবো, করে পরের স্টেপ দেখা যাবে। কিন্তু এখন আমার প্রাইমারি মোটো হচ্ছে সকালবেলা ঘুম থেকে ওঠাটা অ্যাডাপ্ট করা। বুঝলে বাবা, তো ও মা, কি অবস্থা দেখো, বুঝতে পারছো? দাঁড়া একটু জুম করে দেখায়, মানে একটু কাছে গিয়ে দেখায়। কত কার্তিক ঠাকুর গো, কার্তিক ঠাকুরই তো এগুলো। হ্যাঁ, মানে ইহলোকেও ছেলেদেরকে সাফার হতে হয়, উপরওয়ালার তো উপরেও ছেলেদেরকেই সাফার হতে হয়। কেউ লক্ষ্মী সরস্বতীকে এমনি করে ফেলে রাখে? কেউ রাখে না। কার্তিক ঠাকুরকে দেখো, মানে কোনো এই নেই। ছেলে হয়েছে মানে তোমাকে স্ট্রাগল করতেই হবে, তুমি ঠাকুর হও যাই হও, তাই না? ছেলে হয়েছে মানে তোমাকে স্ট্রাগল করতেই হবে, তুমি ঠাকুর হও যেই হও না কেন, আই ডোন্ট কেয়ার। মানে ওপর আলাদের মতো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর কি বলবো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, দেখা হচ্ছে কালকের ভিডিওতে। কালকে আমার একটা ট্রেনিং রয়েছে, মানে অফিসের ট্রেনিং রয়েছে সকাল 8:30 থেকে। দেখছি যদি কালকে হয়তো নাও বেরোতে পারি, পরশুদিন নাও সরস্বতী পুজো। দেখছি, প্রথম দিকেই 2 দিন গ্যাপ দেওয়াটা আমার মনে হচ্ছে না ঠিক হবে বলে। কালকে যদি পারি তো কালকে বেরোবো, ঠিক আছে? তো বেরোলে ভিডিও শ্যুট করে ইউটিউবে দেবো। টাটা। আর কি বলবো আমার মাথায় আসছে না, প্রথম প্রথম তো ওই জন্য হয়তো এরকম হচ্ছে। টাটা।